বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। পুরোদমে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ চলছে, একের পর এক পাল্টা হামলা চালাচ্ছে ইরান। দর্শক, তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দেব, আমেরিকার বড় ঘাঁটি ধুলোয় মিশালো ইরান। এরপর থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। আরো জানিয়ে দেব, প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে ইরান, একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা। এবং সর্বশেষ থাকছে খামেনিকে লক্ষ্য করে হামলা, সর্বোচ্চ নেতা কি বেঁচে আছেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের বিষয়ে আপনার মূল্যবান মতামত, এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার বড় ঘাঁটি ধুলোয় মিশালো ইরান। ইরানের মিসাইলের তাণ্ডব লীলা দেখেছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন পর্যন্ত 125টি মিসাইল ছড়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের 4টি ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তেহরান। এর মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহরাইন মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর। এত গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও ইরানি মিসাইল কোনোভাবেই আটকাতে পারল না দেশটি। হামলার পর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দেশটির রাজধানী মানামায় বিকট শব্দ বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে উপরের দিকে। ইরান স্পষ্ট করে জানিয়েছে সেখানে আঘাত এনেছে তাদের শক্তিশালী মিসাইলের পহর। এর মধ্যেই ওই এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে শুরু করেছে বাহরাইন। একই সময় কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া কাতারের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি মিসাইল ঠেকিয়ে দিয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল ক্ষয়ক্ষতির খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মধ্যে আকাশ সীমা বন্ধ করে দিয়েছে কাতার, কুয়েত এবং আরব আমিরাত। আবুধাবিতে ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল আঘাত এনেছে, এতে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এই হামলাকে জাতীয় সার্বভৌম ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছে আমিরাত। এমনকি এর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতেও পাওয়া গেছে বিকট বিস্ফোরণের শব্দ। সৌদি আরবের রিয়াদ থেকেও এসেছে বিস্ফোরণের শব্দ। মধ্যপ্রাচ্যের মোট 5টি ঘাঁটিতে এর মধ্যেই আঘাত এনেছে তেহরান। শনিবার সকালে ইরানে ইসরায়েলের আঘাতের পর 1 ঘন্টাও সময় নেয়নি তেহরান। শত্রুর আগ্রাসনের জবাব অধিকৃত ভূখণ্ডের দিকে প্রথম দফায় মিসাইল এবং ড্রোন হামলা শুরু করে তেহরান। প্রথম দফায় ইসরায়েলের আকাশসীমায় অন্তত 35টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এর মধ্যেই কিছু কিছু মিসাইল প্রতিহত করলেও বেশিরভাগই আঘাত এনেছে লক্ষ্যবস্তুতে। ধ্বংসযজ্ঞের ভিডিও প্রকাশ করতে শুরু করেছে গণমাধ্যমগুলো। এখন পর্যন্ত একজন ইসরায়েলি আহত হওয়ার খবর পাওয়া গেছে ইরানি মিসাইলের আঘাতে। ইরানি মিসাইলের তাণ্ডবে দিক বিদিকে ছুটছেন ইসরায়েলি জনগণ। হাসপাতাল থেকে শুরু করে সব জায়গাতে ইরানি মিসাইলের ভয়ে নিরাপদ আশ্রয়ে যেতে মরিয়া ইহুদি জনগণ। ইসরায়েলের রাজধানী তেল আবিবে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের যৌথ হামলা চালানোর পর দ্বিতীয় দফায় প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে তেহরান। এরপর ইসরায়েলের রাজধানী তেল আবিব বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এছাড়া উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাচ্ছে ইরান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে। ইরানের হামলায় সহযোগিতা করা ও সমর্থন দেওয়া অভিযোগে আরব দেশগুলোর মাটিতে প্রতিশোধমূলক আঘাত আনছে ইরান। এছাড়া মধ্যপ্রাচ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা করেছে ইসলামী প্রজাতন্ত্র বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে দেশটির মিসাইলগুলোতে আঘাত এনেছে উপসাগরীয় দেশগুলোতে। আরব আমিরাতের একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে ইরান, একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা। দীর্ঘদিনের হুঁশিয়ারি, কূটনৈতিক চাপ ও ব্যর্থ আলোচনার পর নতুন করে যুদ্ধের আগুনে জ্বলে উঠল মধ্যপ্রাচ্য। 28 ফেব্রুয়ারি সকালেই ইরানের রাজধানী তেহরান সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায় ইসরায়েল, যার পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন রয়েছে বলে অভিযোগ তেহরানের। ইরানের বিভিন্ন কৌশলগত শহর ইস্পাহান, কম, লেরসিস্তান, কারাজ, কেরমানশাহ এবং তাবিজের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। এসব এলাকাকেই সামরিক ও অবকাঠামোগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। হামলার কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সমন্বিত অভিযানের কথা স্বীকার করেন। ইরানের বিরুদ্ধে এই হামলা আকাশ ও সমুদ্র দুই পথে পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলার মধ্যে অন্যতম ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনে বিস্ফোরণ। একই সময়ে প্রেসিডেন্ট কার্যালয়ের সামনেও ইরানের ঘটনা ঘটে বলে জানা যায়। তবে ইরানি নেতৃত্ব নিরাপদ স্থানে রয়েছে বলে রাষ্ট্রীয় সূত্র জানিয়েছে। এদিকে হামলার প্রতিক্রিয়ায় দ্রুত পাল্টা হামলা শুরু করে তেহরানও। ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF জানায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসতে শনাক্ত করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় সতর্কমূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েল সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে অন্তত 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার একটি খোলা স্থানে আঘাত আনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো প্রতিহত করার চেষ্টা চালানো হয়। এদিকে সংঘাত দ্রুত ইসরায়েল ইরান সীমানা ছড়িয়ে বৃহত্তর আঞ্চলিক রূপ নিতে শুরু করেছে। ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কাতারের অবস্থিত আলুদের বিমান ঘাঁটিতে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। অন্যদিকে বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও এর প্রকৃতি স্পষ্ট করেনি। ধারণা করা হচ্ছে সেখানে অবস্থানরত মার্কিন স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চেষ্টা চালানো হয়েছে। বিশ্লেষকদের মতে সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা শুধু ইরান ইসরায়েল দ্বন্দ্বের সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক কূটনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে। খামেনিকে লক্ষ্য করে হামলার সর্বোচ্চ নেতা কি বেঁচে আছেন? ইরানের রাজধানী তেহরান সহ দেশের অন্তত 6টি শহরে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে। নিহত হয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার। এমনকি হামলার লক্ষ্যবস্তু হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরও। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কেমন আছেন খামেনি? তিনি কি বেঁচে আছেন? আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। ইরানের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 28 ফেব্রুয়ারি সকাল 9টার দিকে রাজধানীর তেহরান সহ ইরানের একাধিক গুরুত্বপূর্ণ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার আওতায় আসে ইস্পাহান, কোম, লেরসিস্তান, কারাজ, খোরমানশাহ এবং তারবিজ। তেহরানের যে এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত আনে তার শুধুই ছিল খামেনির দপ্তর। রয়টার্সের প্রতিবেদনে এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, খামেনি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুজনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তবে হামলার ফলাফল তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। আরেকটি সূত্র জানিয়েছে হামলার আগেই খামেনিকে তেহরান থেকে সরিয়ে একটি নিরাপদ স্থানে নেওয়া হয়। তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে এই হামলায় দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। একই ধরনের তথ্য দিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএপির। তাদের প্রতিবেদনে বলা হয় 86 বছর বয়সী খামেনি বর্তমানে তেহরানে নেই এবং তাকে আগে থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়েছিল। তবে 27 ফেব্রুয়ারি জেনেভায় অনুষ্ঠিত সর্বশেষ বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। আলোচনা শেষে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্ট নন। সেই বক্তব্যই সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের সেই হুঁশিয়ারি 24 ঘন্টা পেরোতে না পেরোতেই যৌথভাবে হামলা চালিয়ে বসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই হামলা শুধু সামরিক পদক্ষেপ নয়, বরং ইরানের ক্ষমতায় কেন্দ্রকে লক্ষ্য করে এক ধরনের ডিসিশনাল স্ট্রাইক, যার মাধ্যমে রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।